শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রবিবার রাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ৩ চীনা নাগরিকের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে কেঁপে উঠল করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে বিমানবন্দরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় বিমানবন্দর চত্বর ঢেকে যায়। দুর্ঘটনা আহতদের উদ্ধার করে জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে থাকা চীনা দূতাবাস এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে। করাচি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরই করাচি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করছেন কর্তৃপক্ষ। পাকিস্তানের কাসিম বন্দরে যে বিদ্যুৎ প্রকল্প চলছে তাতে নিযুক্ত কর্মীদের কনভয়ে হামলা চালানো হয়। ইতিমধ্যেই সেই বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে করাচির বিভিন্ন প্রান্তেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের আওয়াজ কানে এসেছে বলে দাবি করা হয়েছে একাধিক পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। হামলার তীব্র নিন্দা করেছে চীন। বেজিংয়ের দূতাবাসের তরফে জানানো হয়েছে যে গোটা ঘটনার তদন্ত করা উচিত পাকিস্তানের। সেই সঙ্গে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানিয়েছে বেজিং। পাকিস্তানি চীনা দূতাবাসের তরফে একটি বিবৃতিতে পাকিস্তানের চীনা দূতাবাস ও কনসুলেট এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। সোমবার থেকে পাকিস্তান এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজও শুরু হচ্ছে। করাচি থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে মুলতানি সেই ম্যাচ আছে। তারপর আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আর সেই আবহে বিমানবন্দরের মতো হাই প্রোফাইল জায়গায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা টিভি।